গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর্মি হেডকোয়ার্টার থেকে কিন্তু একটা নোটিফিকেশান জারি হয়েছে। এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চালু হচ্ছে 21শে এপ্রিল, যেটা অলরেডি চালু হয়ে গেছে, এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 20 মে 2026। এখানে এজ লিমিট 18 থেকে 56 এখানে মেনশান করা আছে ক্লিয়ারলি নোটিফিকেশানে। আর এটা তোমাদের প্রভিশন পিরিয়ড থাকবে তোমাদের 2 বছর। এখানে বিভিন্ন রকম পোস্ট আছে, টোটাল 3 রকমের পোস্টে এরা ভ্যাকেন্সি ছেড়েছে। এই পুরো ডিটেলস নোটিফিকেশান এখানে এরা মেনশান করে দিয়েছে যে তুমি কোথায় গিয়ে পাবে। তোমরা এই পুরো নোটিফিকেশানটা এই পোর্টালটা www.andaman.gov.in এই পোর্টালে তোমরা পুরো নোটিফিকেশানটা পেয়ে যাবে। এখানে সিলেকশন প্রসেস, তোমার অ্যাপ্লিকেশান করবা, তারপরে রিটেন আছে, তারপরে স্কিল টেস্ট আছে, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং লাস্টে মেডিকেল। এখানে আবার বলি, এখানে এজ লিমিট কিন্তু তোমার 18 থেকে 56 এবং এজ রিল্যাক্সেশনেরও এখানে ব্যবস্থা করা আছে। এবার ডিটেলস যদি নোটিফিকেশান কতগুলো কি সিট আছে বলি, তা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে আর্মি হেডকোয়ার্টার থেকে নোটিফিকেশান বেরিয়েছে এবং এখানে 3 রকমের পদ ছেড়েছে। একটা স্টেনোগ্রাফার, একটা এলডিসি, একটা এমটিএস। এখানে এখানে তোমাদের স্যালারি স্ট্রাকচারও বলে দেওয়া আছে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিও এখানে মেনশান করা আছে। স্টেনোগ্রাফারে 4টা, এলডিসিতে 1টা, এমটিএসে 5টা, টোটাল 10খানা পদ। এখানে তুমি যদি স্টেনোগ্রাফারে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাকে 12 পাস হতে হবে। তুমি এলডিসিতে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে 12 পাস হতে হবে, এবং তুমি যদি এমটিএসে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাকে 10th পাস হতে হবে। এখানে আর একটা যে স্কিল টেস্ট হবে সেটা হচ্ছে টাইপিংয়ের উপর। স্টেনোগ্রাফার হলে তুমি এই যে এখানে মেনশান আছে 80খানা ওয়ার্ড পার মিনিট অনুসারে তোমাকে ক্যালকুলেশন করা হবে। কেউ হিন্দিতে চাইলেও সেম আছে। এবং তুমি যদি এলডিসিতে করতে চাও তাহলে ইংলিশের জন্য 35টা এবং হিন্দির জন্য 30টা ওয়ার্ড পার মিনিট মেনশান করা আছে। এখানে আবার তোমাদের ওই পোর্টালটা বলে দিই যেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান সম্পূর্ণ নোটিফিকেশান পেয়ে যাবে। www.andaman.gov.in। আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।